আজকে যে রান্নাটা দেখাবো মাশরুমের তরকারি। তার জন্য আলু দেব, আলুটা ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটা কাটবো, আলুটাকে এবার কেটে নিচ্ছি চৌকো করে। এইভাবে কটা আলুকে কেটে নেবো, নিয়ে আমি একটু হালকা সিদ্ধ করে তরকারিটা করার জন্য মাশরুম কিছু নিয়ে নিয়েছি। এগুলো এবার কেটে নেব, এগুলো এইভাবে কেটে নেব লম্বা করে করে। এইভাবে কেটে নেব। এই যে মাশরুমগুলো দেখছেন কত সুন্দর মাশরুম, এইগুলো বাড়িতে চাষ করে যারা বিক্রি করে, বা আমাদের এইখানে বাড়ি ওরা দিতে এসেছিল। এগুলো আবার সুন্দর রান্না করলে খুব সুন্দর খেতে হয়। এই যে মাশরুমে ধনে পাতা দেবো, এই জন্য ধনে পাতাটাকে একটু কেটে নিচ্ছি। মাশরুমে পেঁয়াজ দেওয়ার জন্য পেঁয়াজগুলো ছাড়িয়ে রেখেছিলাম, এবার ধুয়ে এনে কেটে নিচ্ছি। এভাবে কেটে নেব। রসুনগুলো থেঁতো করে নেব, এই রসুনগুলো দেব, এরকমভাবে থেঁতো করে নেব। এই আদাটা দেব। এটা নিয়েছি, এই দুটো বেটে দেব ওতে। মাশরুমটা একটু গরম জলে একটু ভাপিয়ে নেব যাতে গন্ধটা না ছাড়ে। একটু ভাপিয়ে নিয়ে জলটা গেলে ফেলে দেব। হয়ে গেছে, এবার এটা গরম জলে ভাপানো, এবার এটা ছেঁকে নিচ্ছি। এবার আলুটাকে একটু ভেজে নেব, তেলে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি, লাল লাল করে ভেজে নেব আলুগুলো। এবার ছাতুগুলো দিয়ে একটু ভেজে নেব। এগুলো হালকা ভাজা হয়ে গেছে ছাতুগুলো, এবার নামিয়ে রাখছি। পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজটা ভাজার জন্য অল্প পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এটা হয়ে গেছে, এর মধ্যে একটু চিনিটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এর মধ্যে অল্প একটু জিরে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে পেঁয়াজটা দিয়েছি। এবার ভেজে নিচ্ছি, পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে একটু রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হয়ে গেছে, এর মধ্যে এবার আদাটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা একটু ভেজে নিয়ে তারপরে টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো,
মশলাটা হয়ে গেছে, এবার এগুলো দিয়ে একটু কষবো। এর মধ্যে একটু লবণ দেবো, এগুলো কষা হয়ে গেছে। এর মধ্যে এবার ধনে পাতাটা দিয়ে একটু নেড়ে নেব। লঙ্কাটা দিয়ে দিয়েছি, একটা লঙ্কা, এটা হয়ে গেছে। এর মধ্যে একটু জিরে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে একটু নেড়ে নেব। এটা গ্রেভি করার জন্য হালকা একটু জল দিচ্ছি। এবার এটা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। যে তরকারিটা, মাশরুমের তরকারিটা দেখতে পাচ্ছেন, এটা একটু সময় লাগে করতে। এটা গরম ভাতের সাথে ভালো লাগে খেতে, লেবু দিয়ে খুব ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন লাগলো জানাবেন। ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।